অনেক মায়েরা নিজের মেয়েকে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, ডাক্তারবাবু মেয়ে খুব দুঃখিত, ব্রেস্ট ছোট, কনফিডেন্স নেই, ভাল লাগছে না, কিন্তু বিয়ে হয়নি, বিয়ে করলে তো সমস্যা হতে পারে, কি করব, আমরা কি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করবো কি করবো না। আবার অনেক বিবাহিত মহিলারা 4-5 বছর বয়স বিয়ের পর আসে এবং ব্রেস্ট ইমপ্ল্যান্ট চায়, কেন কি স্বামী স্ত্রীর সম্পর্কে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এবং সেখানে ওটাকে ঠিক করতে চায়। একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, আজকের তারিখে পৃথিবীর সবচেয়ে কমন কসমেটিক সার্জারি অপারেশন হলো ব্রেস্ট এনলার্জমেন্ট, ব্রেস্টটাকে বড় করা। আমরা একটা ইমপ্লান্ট ইউজ করি, ব্রেস্টটাকে স্থায়ীভাবে বড় করতে, আর কোনো ছোটো হবে না। অপারেশন করতে ঘন্টা 2-3 লাগে, পেশেন্ট সেদিন বাড়ি চলে হাসপাতাল থাকার দরকার নেই। একটা ব্যান্ডেজ থাকে, 5 দিন পর ব্যান্ডেজটা খুলে দেওয়া হয় এবং 10 থেকে 14 দিনে সব ব্যান্ডেজ সরিয়ে দেওয়া হয়। ব্রেস্টটা কিন্তু অনেকবার যখন বাচ্চা কাচ্চা হয়, দুধ হলে বড় হয়ে যায়, কিন্তু এখানে যখন বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, ছোট হয়ে যায়, এখানে কিন্তু আর কোনোদিন ছোট হবে না। ব্রেস্ট এনলার্জমেন্ট করার পরে কি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন? নিশ্চয়ই খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং যতগুলো মহিলারা ব্রেস্ট এনলার্জমেন্ট করিয়েছে বিয়ের পর, যদি ওদের দুধ হওয়ার কথা থাকে, নর্মাল দুধ হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যাদের বিয়ে হয়ে গিয়ে থাকে এবং কয়েক বছর কমে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা কমে গেছে, আকর্ষণটা কমে গেছে, সেখানে কিন্তু দেখেছি যে ব্রেস্ট এনলার্জমেন্ট করার পর স্বামী স্ত্রীর সম্পর্কে একটা নতুন টান চলে আসে, একটা নতুনভাবে আকর্ষণ চলে আসে এবং ওদের বিবাহিত জীবনে একটা নতুন চমক চলে আসে, ওরা আরও বেশি খুশি হয়ে যায়। তাহলে যদি আপনার ব্রেস্ট ছোট থাকে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি মা এবং মেয়ের ব্রেস্ট ছোট আছে এবং আপনার চিন্তা, আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু ব্রেস্ট ছোট বলে নিজের পারিবারিক জীবনে অসুবিধে, সবারই সমাধান আছে এবং স্থায়ী সমাধান আছে, আজীবন ঠিক হয়ে যাবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের কাছে আসুন, আমি 1500-র বেশি ব্রেস্ট এনলার্জমেন্ট করেছি আজ অবধি এবং দিস ইজ দ্য কমনেস্ট cosmetic surgery operation in the world today.